হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি টমেটো চিকেন, তাও আবার পেঁয়াজ ছাড়া। খাওয়ার পর কেউ বুঝতেও পারবে না যে এই টমেটো চিকেনে পেঁয়াজ অ্যাড করা হয়নি। এটা এতটাই মজার রান্না, একবার খেলে বারবার খেতে মন চাইবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টমেটো চিকেন তৈরি করার জন্য এখানে আমি বড় সাইজের একটি চিকেন আগে থেকে কেটে ধুয়ে খুব ভালো করে প্রসেস করে নিয়েছি। আর এই চিকেনটাকে আমি খুব বেশি একটা বড় পিস করি নেই, ছোট ছোট আকারে পিস করে নিয়েছি। এতে করে যখন আমি চিকেনটা রান্না করব তখন কিন্তু মশলাটা খুব ভালো করে ভিতরে প্রবেশ করবে, খেতে ভালো লাগবে। তাই আমি আমার মতো পিস করে নিয়েছি। আপনারা চাইলে ছোট কিংবা বড় করেও পিস করে নিতে পারেন। আর লাগবে টমেটো। তো এখানে আমি 7 থেকে 8টি টমেটো নিয়েছি মিডিয়াম সাইজের। আর এই টমেটোটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়ে এসেছি। আর এই টমেটো দিয়েই আজকে রান্নাটা কমপ্লিট করব। আর চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিব সাদা তেল। তবে তেলের পরিমাণ বেশি দেখে অবশ্যই ভয় পাবেন না। আর নেক্সট টাইম আমি এখান থেকে কিছুটা তেল কমিয়ে নিব। তো এখন আমি সরাসরি চিকেনটাকে তেলের মধ্যে দিয়ে দিব। পুরোটা চিকেনই আমি এখন তেলের মধ্যে ছাড়ে ভেজে নিব। তো চিকেনটাকে আমি একত্রিত করে ভেজে নিব। আপনারা চাইলে এক্সট্রা করে অল্প অল্প করে ভেজে নিতে পারেন। চিকেনটা তেলে দেওয়ার পর কিন্তু একটুখানি পানি ছেড়ে আসবে, কোনো ভয় পাওয়ার কারণ নেই। কিছুক্ষণ পরেই কিন্তু পানিটা শুকিয়ে যাবে। তো এখন কিন্তু আমি চিকেনটাকে 2 থেকে 4 মিনিটের মতো ভেজে নিয়েছি আর পানিটাকেও শুকিয়ে নিয়েছি। এখন আমার চিকেনের মধ্যে কোনো রকম পানি নেই। তো এখন আমি অ্যাড করব লবণ পরিমাণ মতো। লবণটা প্রথম পর্যায়ে দিবেন না, কারণ প্রথম পর্যায়ে যদি আপনি লবণটা চিকেনের সাথে অ্যাড করেন সেই ক্ষেত্রে পানির পরিমাণটা বেশি উঠবে চিকেনের গায়ে থেকে। আর কালারের জন্য দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদের গুঁড়া। এটা জাস্ট কালারের জন্য, আর কোনো রকম আমি এখানে হলুদ অ্যাড করব না। তো এখন লবণ আর হলুদ দিয়ে চিকেনটাকে আমি আবারও ভেজে নিব 80% মতো। আর এই চিকেনটা ভাজার উপর নির্ভর করবে আপনার রান্নার টেস্ট, তাই চিকেনটাকে অবশ্যই খুব ভালো করে ভেজে নিতে হবে। তো এর মধ্যেই কিন্তু আমার চিকেনটা ভেজে নেওয়া হয়ে গেছে, প্রায় 80% ভেজে নেওয়া হয়ে গেছে। আর এর থেকে বেশি ভাজলে কিন্তু বেশি একটা ভালো লাগবে না, চিকেনটা অনেকটাই হার্ড হয়ে যাবে। তো এখন যে আমি তেল বেশি দিয়েছিলাম সেখান থেকে আমি কিছু তেল এখন উঠিয়ে রাখবো, কারণ অত বেশি তেলের মধ্যে যদি চিকেনটা রান্না করি খেতে ভালো লাগবে না। তাই আমি তেলটা নষ্ট না করে অবশিষ্ট তেলটাকে উঠিয়ে রাখি। তো কিছুটা পরিমাণ তেল উঠানোর পর অ্যাড করলাম টমেটো। তো টমেটো দিয়ে এখন চিকেনের সঙ্গে টমেটোটাকে আবারও ভেজে নিব। এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রাখতে হবে, বেশি বাড়িয়ে দিলে কিন্তু নিচে লেগে যাবে। তো এর মধ্যেই কিন্তু আমার টমেটো চিকেন ভেজে নেওয়া হয়ে গেছে। আর টমেটো থেকে কিন্তু এখন টমেটোর গায়ে যে উপরে একটা স্কিন থাকে সেটাও আলাদা হয়ে যাচ্ছে। তো এখন আমি টমেটোর উপরে যে স্কিনটা থাকে সেটাকে আমি তুলে নিব। আর এই পর্যায়ে টমেটোটা কিন্তু অনেকটাই গরম থাকে, তাই খুবই কেয়ারফুলি স্কিনটাকে তুলে নিতে হবে। তো একে একে আমি প্রত্যেকটা টমেটো থেকে এভাবে করে স্কিনটা তুলে নিব। আর টমেটোটা আস্ত দেওয়ার কারণ হলো এই টমেটো ভেজে নেওয়ার পর উপর থেকে স্কিনটাকে তুলে নিব। আর এখন টমেটোটা যখন নরম হয়ে যাবে তখন এইভাবে করে একটুখানি ভেঙে দিব একটি চামচের সাহায্যে। তো এদিকে আমি ফ্লেভারের জন্য দিয়ে দিলাম দারচিনি, এলাচ, সাদা এলাচ, 2টি কালো এলাচ, তেজপাতা, মানে সব কিছু গরম মশলা একত্রিত করে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ করে আদা রসুন বাটা। তো এখন গরম মশলা আদা রসুনটাকে আমি চিকেনের সাথে ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিটের মতো এটাকে আমি কষিয়ে নিব। তবে এই পুরো রান্নাটাই কিন্তু আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে কমপ্লিট করে নিব, কোনো রকম বাড়িয়ে দেওয়া যাবে না, কারণ আজকের রান্না আমি কোনো রকম পানি অ্যাড করব না। আপনারা ফলো করলেই বুঝতে পারবেন, পানি ছাড়াই কিন্তু আজকের রান্নাটা আমি কমপ্লিট করে নিব। এর মধ্যেই কিন্তু আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি অ্যাড করে দিলাম 1.5 টেবিল চামচ করে ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিব 5 থেকে 7টি কাঁচামরিচ ফালি করে কেটে। আর কোনো রকম হলুদ মরিচ আমি এখানে অ্যাড করব না, কারণ
আজকে রান্নাটা কোনো রকম হলুদ লাল মরিচের গুঁড়া ছাড়াই আমি কমপ্লিট করব। তবে আপনারা যদি চান লাল মরিচের গুঁড়াটা অ্যাড করতে পারেন, হলুদও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। তো গোলমরিচের গুঁড়াটা দিয়ে চিকেনটাকে আবারও একটুখানি নেড়ে চেড়ে নিয়ে মিক্স করে নিতে হবে। আর এই রান্নার বৈশিষ্ট্যই হলো চিকেনটাকে কষিয়ে নিয়ে তারপর রান্না করা। এতে করে আপনার চিকেন রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। তো সব কিছু মশলা দিয়ে এবার ঢাকনা দিয়ে আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এই রান্নাটাকে আমি কমপ্লিট করে নিব। ঠিক 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। আর এখন কিন্তু অনেকটাই পানিও ছেড়ে এসেছে। তো এখন আমার চিকেনের কালারটাও দেখেন আর ঝোলের পরিমাণটাও দেখেন কীরকম হয়ে গেছে। হলুদ মরিচ পেঁয়াজ ছাড়াও কিন্তু ঝোলের কালারটা খুব সুন্দর এসেছে। আর এখন আমি অ্যাড করে দিব 1 টিস্পুন চিনি। এতে করে কালারটা আরও বেশি সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। ফ্লেভারের জন্য দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। তো চিনি আর ধনিয়া পাতা কুচি দিয়ে চিকেনটাকে নেড়ে ছেড়ে আমি আবারও এটাকে 2 মিনিটের মতো দমে রেখে দিব। তো পেঁয়াজ ছাড়া যে এত সুন্দর একটি রান্না করা যায় তা আপনারা ট্রাই না করলে কখনো বুঝতেও পারবেন না। তো কালারটা দেখেই অবশ্যই বুঝতে পারবেন যে এটা কতটা লোভনীয় লাগছে আর খেতেও কতটা মজার হবে। তো চাইলে বাসায় আপনারা পেঁয়াজ ছাড়া এইভাবেও চিকেনটাকে রান্না করে নিতে পারেন শুধুমাত্র টমেটো দিয়ে। তো এখন আমি একটি বাটিতে চিকেনটাকে সার্ভ করে নিলাম। আর এই চিকেনটা আপনি চাইলে পরোটা, রুটি কিংবা গরম ভাত, পোলাওর সাথেও খেতে পারেন। রেসিপি ভালো লাগলে একটি লাইক দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।